বাঙালির হেসেলকে তিনি সাজিয়েছিলেন বইয়ের পাতায়। অনেক হারিয়ে যাওয়া রেসিপির পাশাপাশি নতুন নতুন রান্নার সন্ধান দিয়ে তিনি সমৃদ্ধ করেছিলেন গৃহিণীদের রান্নাঘর। রান্নাকে দিয়েছিলেন শিল্পের মর্যাদা, এরই সঙ্গে নারীর অধিকার আর চেতনাকেও দিয়েছিলেন কণ্ঠ। আকাশবাণীতে প্রবল জনপ্রিয়তা পেয়েছিল বেলাদের অনুষ্ঠান। সেই বেলাদের জীবন কাহিনী দর্শকেরা এবার দেখবেন সিনেমার পর্দায়। নাম ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালনায় অনিলাভ চট্টোপাধ্যায়। আমি ভীষণই আনন্দিত যে বেলাদের বায়োপিকে আমাকে চুজ করা হয়েছে। এটা আমার কাছে একটা খুব বড় পাওয়া। আমার মায়ের খুব দেখে যাওয়ার ইচ্ছা ছিল বেলাদে, কারণ মা খুব বেলাদেকে ভালোবাসতেন এবং ওনার অনেক লেখা উনি পড়েছেন এবং রান্নার বইও আমার মনে হয় মার কাছে ছিল এবং মা ওয়াজ ভেরি ফন্ড অফ হার। সিম্পল টিউনে সিনেমাটা বলা হয়েছে, গল্পটা খুব সহজভাবে মানুষকে বলা হয়েছে। হি ইজ অ্যান আইকনিক ক্যারেক্টার, তো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। বাসব দত্তা চট্টোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ছবিটিতে। আমি করেছি এখানে নীলিমা সান্যালের চরিত্রটা। বেলাতে যতটা ইম্পর্টেন্ট এখানে নীলিমা সান্যালও ঠিক ততটাই। ওদের দুজনের একটা অদ্ভুত কেমিস্ট্রি ছিল, অভিভাবকের মতো ছিলেন বেলাদে নীলিমার কাছে। সব মিলিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। ঋতুদির সঙ্গে এটা প্রথমবার কাজ করেছি। বেলাদের বাবার ভূমিকায় এই ছবিতে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকে। কাজটা যখন করতে শুরু করি, বেলাদের নামটা জানতাম, কিন্তু তার যে এতটা ব্যাপ্তি জানা ছিল না। আর কি লড়াই করেছে সমাজের প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়ে, সেই সময় একটা মানুষ ওরমভাবে নিজের জায়গা আদায় করেছে। দারুণ। পরিচালক হিসেবে অনিলাভ চট্টোপাধ্যায়ের প্রথম সিনেমা বেলা। তার যে কন্ট্রিবিউশন সেই সময়, মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট সেই সময় মেয়েরা অনেকটাই সেই সময় সুযোগ পেতেন না, তাদের নিজের কথা বলার মতন সুযোগ ছিল না। সেখানে তাদের একটা কণ্ঠস্বর দেওয়া, এবং একই সঙ্গে আমি অন্য কিছু পারি না, আমি হয়তো গান পারি না, বাজনা পারি না, নাচতে পারি না, কিন্তু আমি রান্না করতে পারি চারটে লোকের সঙ্গে, এবং এটা যে একটা শিল্প হতে পারে, এটাও যে আমার একটা আইডেন্টিটি হতে পারে, সেটা উনি কিন্তু ওই ভয়েসটা কিন্তু তুলেছিলেন। বইমেলায় ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা হলো, এবার ছবিটির মুক্তির অপেক্ষা। অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।